হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে একটি সুন্দর গ্রামের দৃশ্য আঁকা যায়। প্রথমে আমরা তিনটা ত্রিভুজ আঁকবো। এই তিনটে ত্রিভুজ থেকেই তৈরি করব তিনটি সুন্দর ছোট ঘর। এবার ঘরের দরজাগুলো দিয়ে দিব। এরপর স্কেল ব্যবহার করে সোজা লাইন টেনে ছবির দিগন্ত তৈরি করব। দিগন্তর পাশে অর্থাৎ ঘরের উপরে আমরা সুন্দর করে কলাগাছ আঁকব। এরপর আমরা মেঘ দিব উপরে দিগন্তর মতো করে। এরপর মাঝখান দিয়ে সোজা লাইন টেনে একটি বাঁকা রাস্তা আঁকবো, যা গ্রামের দৃশ্যকে আরো সুন্দর করে তুলবে। পাশে আরেকটি ঘর আঁকাবো এবং উপরে আরেকটি গাছ আঁকাবো। প্রথমে ঘরগুলো আমরা লাল ও হলুদ দিয়ে রং করে নিব। লাল ও হলুদ মিশিয়ে দিলে ঘরের চালাগুলো অনেক সুন্দর দেখায়। দরজাগুলোতে আমরা লাল রং করে দিব। এবার কলা গাছটাকে সুন্দর করে শেপ দিব সবুজ রঙের। আকাশটাকে আমরা খুব সুন্দর করে রং পেন্সিল দিয়ে নীল রং করে নিব। দেখুন কি সুন্দর। একটু গাঢ় করে নিব, তাহলে আকাশের রংটা অনেক সুন্দর হবে। এবার আমরা দিগন্ততে সবুজ রং করব। দিগন্ততে সবুজ রং করলে অনেক সুন্দর লাগে।
এবার আমরা রাস্তার পাশে সবুজ রং করে নেব হালকা করে। সবুজ রঙের ঘাস তৈরি করছি। এবার আমরা এই ঘরটাতে আবার লাল এবং হলুদ রং করে চালাগুলো রং করে নিব। লাল ও হলুদ রং করলে চালাগুলো অনেক সুন্দর দেখায়। এবার আমরা দরজাটা আঁকিয়ে নিব। দরজাটিতে আমরা লাল রং করে দিব। এবার আমরা গাছের নিচ অংশে ডার্ক কালার করে দিব। তার আগে হলুদ কালার দিয়ে আমরা ঘাসকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলব। গাছের নিচের অংশকে এবার ব্রাউন কালার করে দিব। এবার চারপাশে হলুদ কালার দিয়ে হালকা করে শেপ করে নিব। তার মাঝে সবুজ কালার দিয়ে গাছটাকে পরিপূর্ণ করে নিব। এবার আমরা রাস্তার মাঝের অংশটুকু রং করে নিব। হলুদ কালার দিয়ে, হালকা হলুদ কালার এবং সবুজ কালার দিয়ে ঘাস তৈরি করব রাস্তার দুই পাশে। দেখুন কি সুন্দর আঁকাবাঁকা রাস্তা তৈরি হলো। দুই পাশে ঘাস দিয়ে, মাঝে ঘাসের শেপ দিয়ে। এবার সবুজ রং করে নিব। হলুদ ও সবুজের মিশ্রণে দেখুন কি সুন্দর ঘাস তৈরি হলো। দেখুন কি সুন্দর গ্রামের দৃশ্য তৈরি হয়ে গেল। আজকের মতো এখানেই শেষ করছি। সামনে কোনো ভিডিওতে আবার দেখা হবে।